বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। এত গরমে আমরা অনেকেই মাছ খেতে ভালোবাসি না, তবে ঠিক মাছগুলো এমনভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু মুখে লেগে থাকবে, এতটাই সুস্বাদু খেতে। আপনারা তো অনেকভাবে চারাপোনা মাছ রান্না করে খেয়েছেন, তবে আমি আজকে এখানে কিভাবে চারাপোনা মাছের ঝোল রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আজকে রান্না করব দেশি রুই মাছ আর বেশ কিছুটা পটল আর আলু দিয়ে পাতলা একটা মাছের ঝোল। ছোটবেলায় মাকে দেখতাম ঠিক এমনভাবে মাছের ঝোলটা রান্না করতে, তাই আজকে আমি এখানে চেষ্টা করব ঠিক এমনভাবে রান্না করার জন্য। তবে খুব গরম পড়লে এমনভাবে রান্না করলে মুখের স্বাদটা কিন্তু একদম বদলে যাবে। যাই হোক, এখানে আমি একটা চারাপোনা নিয়ে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ নদীর মাছ, 500 থেকে 600 গ্রাম মাছটার ওজন হবে। সমান একটু নুন হলুদ মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে। একই সঙ্গে আমি আলুগুলোও নুন হলুদ লাগিয়ে দেব। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। সামান্য একটু নুন অ্যাড করতে হবে যাতে মাছগুলো ভাজার সময় কড়ার নিচটাতে লেগে না যায়। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কাজের মাত্রাটা অনেকটা বাড়িয়ে দেয়। এই পর্যায়ে মাছগুলো অ্যাড করব, তবে উল্টিয়ে পাল্টিয়ে বেশ মাছগুলোকে ভেজে নিতে হবে। আমি মাছগুলো ভাজছি মিডিয়াম, তবে মাছের পিসগুলো একটু বড় বড় আছে তাই আমি এখানে দুবার ভেজে নেব। আপনাদের যদি সুবিধা হয় আপনারা একবারও ভেজে নিতে পারেন। আমি রান্নাটি করছি সর্ষের তেলে, আপনারা সাদা তেলেও এই রান্নাটা করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। দ্বিতীয়বারও আমি সম্পূর্ণ মাছগুলো একই পদ্ধতিতে ভেজে নিয়েছি। সম্পূর্ণ মাছগুলো তেল থেকে তুলে নিতে হবে। একই তেলে আলু আর পটলগুলো ভেজে নেব। পটলের গায়ে সামান্য একটু হলুদ গুঁড়ো লাগিয়ে নিতে হবে। আমি কিন্তু পটলের গায়ে একদমই নুন লাগাবো না। নুন লাগালে পটলের নিজস্ব জলটা বেরিয়ে পটলগুলো চিপসে যাবে, তাই খেতে আর ভালো লাগবে না। যাই পটলটা ভাজা হতে থাক। অপর দিক থেকে একটা মশলা বেটে নিতে হবে। হাফ চামচ ধনে গুঁড়ো, 3টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, হাফ ইঞ্চি মতন আদা বেশ মিহি করে বেটে নিতে হবে। আমি কিন্তু এখানে ঘরে করা ধনে গুঁড়োটা অ্যাড করেছি। আপনারা গোটা ধনেটাও অ্যাড করতে পারেন বা কেনা ধনে গুঁড়োও অ্যাড করতে পারেন, অথবা আপনারা গুঁড়ো মশলা দিয়েও এটা রান্না করে নিতে পারেন। আলু এবং পটল বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে সম্পূর্ণ তেল থেকে আলু ও পটলগুলো তুলে নিতে হবে। তেলের পরিমাণ একটু বেশিই আছে, আমি একটু বেশ কিছুটা তেল কেটে রেখে দেব। এই পর্যায়ে ফোড়নে অ্যাড করব হাফ চামচ সাদা জিরে, হাফ চামচ রাঁধুনি। তবে আপনারা যারা রাঁধুনি পছন্দ করেন না কালো জিরেও অ্যাড করতে পারেন, তো রাঁধুনি অ্যাড করলে মাছের আষ্টে গন্ধটা থাকে না। এই পর্যায়ে বেশ কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। লঙ্কা ভাজার মাছ পদে পূর্ণ ভাজা মাছ ও সবজিগুলো অ্যাড করতে হবে। সম্পূর্ণ বাটা মশলাটাও অ্যাড করে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। আমি এখানে হাফ চামচ নুন অ্যাড করেছি, যেহেতু আমি মশলা বাটার সময় একটু নুন অ্যাড করেছিলাম। এই পর্যায়ে অ্যাড করব মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল। 3 থেকে 4 মিনিটের মতন মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে মাছ ও মশলা সহ। এই পর্যায়ে অ্যাড করব সামান্য একটু চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। চিনির যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করব 2 কাপ ফুটান্ত গরম জল।
আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। হালকা হাতে নেড়ে চেড়ে মাছগুলোকে বেশ সেট করে দিতে হবে। তবে আমি এই পর্যায়ে ঢাকা দেব না, ঢাকা দিলে পটলগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে, খেতে বেশ ভালো লাগবে না। এই পর্যায়ে অ্যাড করতে হবে 1 চামচ গরম মশলা বাটা। আপনারা গুঁড়োটাও অ্যাড করতে পারেন। হালকা হাতে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। 5 মিনিট পর এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন। যারা পেঁয়াজ রসুন খাবেন তারা অবশ্যই পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন। যারা গরম মশলাতে অপছন্দ আছে তাদের জন্য বলছি এখানে পোস্ত অথবা সর্ষে বাটা অ্যাড করতে পারেন, সেটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।